কি অপরাধ করেছি সিটি ব্যাপ থাকা সত্ত্বেও আমাকে এজেন্সি বলে আপনি লেকচারে চলে যান। আর সেকেন্ডলি তারা বলতেছে সিটি ব্যাপে যদি আমি পিপিএল এ যাই আমার নাকি 28টা ফর্ম ফিল আপ করতে হবে, আমাকে ভয় দেখাইতেছে। পিপিএল এর রেজিস্ট্রেশনের যে প্রসেসটা এত সহজভাবে করা এবং এত লেটেস্ট, এখানে কোনো কিছু লেখার কিছু নেই। এখন আমি সিটি ব্যাপে আছি, এখন একটা কোম্পানি বলছে যে ওরা পিপিএল এ কাজ করবে। এখন আমি কি ওদের সাথে গেলে আমার কি কোনো প্রবলেম হবে? আপনাকে 28শে মার্চের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে পিপিএল এর সঙ্গে। 31শে মার্চ পর্যন্ত আপনি যে এজেন্সিতে আছেন সেখানে থাকবেন, ওই এজেন্সি আপনার পেরোল করবে এবং ওখানেই আপনি টাইমশিট জমা দিবেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম রেজাউল করিম চৌধুরী, আমি জামাইকা থেকে বলতেছি। জি। আমি আজকে প্রাণডালার শুভেচ্ছা দিচ্ছি টিভিএন মামলা, টিভি এবং নানা ভাই আপনাকে সত্যিকারে যে সিটি ব্যাপ যারা আজকে হ্যান্ডেল করবে পিপিএল এর, সে একজন ফ্যাসিলিটেটর ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে আনছেন, আলামিন আছেন, যে অতি অভিজ্ঞ সিটি ব্যাপে এবং হোম কেয়ার করে। আমার একটি সংক্ষিপ্ত প্রশ্ন, আমি কি অপরাধ করেছি সিটি ব্যাপ থাকা সত্ত্বেও আমাকে এজেন্সি বলে আপনি লেকচারে চলে যান? আর সেকেন্ডলি তারা বলতেছে সিটি ব্যাপে যদি আমি পিপিএল এ যাই আমার নাকি 28টা ফর্ম ফিল আপ করতে হবে, আমাকে ভয় দেখাইতেছে। এই দুটি প্রশ্নের আমি উত্তর চাই আলামিন নাসির সাহেবের কাছ থেকে। অনেক ধন্যবাদ জনাব রেজাউল করিম, আপনার খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আপনাকে একটু আগেই বলেছিলাম যে আমিও আপনাকে এই প্রশ্নটাই করেছিলাম যে এই ধরনের অনেক অভিযোগ আমাদের যারা সার্ভিস প্রোভাইডার আছেন তাদের কাছ থেকে আমরা পাচ্ছি। এবং আপনি দেখলেন যে আমাদের লাইভ প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামের মধ্যে একজন দর্শক আমাদেরকে এই প্রশ্ন করেছেন। এই ব্যাপারে আপনার উত্তর কি? ওয়েল, আপনার প্রথমত হলো যে তার প্রথম প্রশ্নের উত্তরটা বোধহয় আমরা দিয়েছি অলরেডি। তারপরেও আপনি একটু বলেন। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন যে আপনার 28টা ফর্ম, আসলে সবচেয়ে মজার বিষয় কি যে তারা পিপিএল এর রেজিস্ট্রেশনের যে প্রসেসটা এত সহজভাবে করা এবং এত লেটেস্ট, এখানে কোনো কিছু লেখার কিছু নেই। হ্যাঁ, এখানে কারো কোনো কিছু লিখতে হবে না। আমি এটা আলোচনা করবো আমার পরবর্তী স্টেপে বিস্তারিতভাবে যে আসলে কি করতে হবে। তো এখানে বেসিক্যালি আপনার কনজিউমার আসলে ওনার এখানে শুধুমাত্র একটা জায়গায়, যেহেতু কনজিউমার যিনি মানে পেশেন্ট যিনি, উনি কিন্তু হায়ার করছেন ওনার পিএকে। তো যেহেতু উনি পিএকে হায়ার করছেন তো ওনার পিএর পার্টটাও শুধুমাত্র ওনাকে লিখতে হয়, আর বাকি সমস্ত কিছু উনি যখন আপনার ওনার মেডিকেল ইনফরমেশনটা দেন সব কিছু এখান থেকে নিয়ে আসে ডাটাগুলো। হ্যাঁ, ডাটাগুলো নিয়ে এসে সব কিছু অটোফিল থাকে ফর্মগুলো। শুধুমাত্র আপনার যেহেতু পিএ হায়ার করছেন পিএর ইনফরমেশনগুলো দিবেন এবং পিএর সাথে ওনার কি সম্পর্ক সেটা ওনাকে লিখতে হবে। এখানে লিখে ওই ডাটাটা সেভ করবেন, আর কোনো কিছু এখানে পূরণ করার কিছু নাই। এবং পিএর ইনফরমেশন বলতে শুধুমাত্র পিএর নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, সোশ্যাল সিকিউরিটি এবং তার সাথে সম্পর্কটা কি এবং তার অ্যাড্রেস, এই জিনিসগুলো লিখতে হয়। ইসের ক্ষেত্রে যদি যাই, পিএর ক্ষেত্রে যদি যাই, পিএর ক্ষেত্রেও একই রকম। পিএর ক্ষেত্রেও কোনো কিছু পূরণ করার নাই, বেসিক্যালি সব কিছু অটোফিল। ইভেন যে 6টা আপনার হায়ারিং প্যাকেজ আছে যেটা আগের এক্সিস্টিং এজেন্সিগুলোতে আমরা করেছেন, সেখানেও আসলে সব কিছু অটো চলে আসবে। ওনার ইনফরমেশনগুলো ওনার আগে যেমন ওনার হাতে লিখতেন সেটাও লিখতে হবে না, সব কিছু চলে আসবে এখানে। শুধুমাত্র যে জিনিসটা করতে হবে সেটা হলো যে ওনার পেমেন্ট ইনফরমেশনগুলো, যে ব্যাংকের নাম কি, রাউটিং নাম্বার এবং উনি ডিরেক্ট ডিপোজিট চাচ্ছেন কিনা ওই বক্সগুলোকে সিলেক্ট করে নিতে হবে, ওনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, এটাই শুধু লেখা। আর কিছু বক্স আছে ওনাকে সিলেক্ট করতে হবে যে ওনার আসলে উনি কি আপনার নিউ ইয়র্কের সিটিতে থাকেন নাকি কাউন্টিতে থাকেন, ইয়ঙ্কার্সে থাকেন, উনি কি সিঙ্গেল ট্যাক্স ফাইল করেন, এটা তো আর আপনার অ্যাপে মানে ওয়েবসাইটে জানে না। এইগুলোকে সিলেক্ট করতে হবে। সুতরাং সব কিছুই অটোফিল এখানে পূরণ করার মতো। আর 28টা ফর্ম আমি আসলে শুনিনি, কখনো দেখিও না এই পর্যন্ত, আমি আজকে শুনলাম এটা। তাই না? তো আশা করি রেজাউল করিম সাহেব আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং প্রথম যে প্রশ্নটি করেছেন সেটির উত্তর ইতিমধ্যে দিয়েছেন। আপনি যদি পুরো অনুষ্ঠানটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই শুনেছেন। তো আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। হ্যাঁ, আমি নাজমা বলছি বক্স থেকে। জি। আর প্রশ্নটা হলো যে এখন আমি সিটি ব্যাপে আছি, এখন একটা কোম্পানি বলছে যে ওরা পিপিএল এ কাজ করবে। এখন আমি কি ওদের সাথে গেলে আমার কি কোনো প্রবলেম হবে? আমি পিপিএল এর সরাসরি যোগাযোগ করি নাই, আমি একটা কোম্পানির সাথে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য নাজমা। আপনি যে প্রশ্নটি করেছেন এটি নিয়ে বিস্তারিত আমরা এরপরেও আলোচনা করব। তারপরেও আপনি যেহেতু বলেছেন আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছে জনাব আলামিন। ধন্যবাদ নাজমা আপনাকে। তো এখানে আপনার 3ভাবে উনি রেজিস্ট্রেশন করতে পারেন। হ্যাঁ, প্রথমত হলো যে পিপিএল এ ফোন করে করতে পারেন,
নাম্বার 2 হলো না, প্রথম কথা হচ্ছে যে উনি তো এখনো পিপিএল এর সাথে কোনো যোগাযোগ করেনি। এই গুরুত্বটা আগে তাকে বোঝান যে আপনাকে পিপিএল এর সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা না, প্রথমত হলো যে নাজমা আপা, আপনার জন্য মেসেজ যেটা সেটা হলো যে আপনাকে 28শে মার্চের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে পিপিএল এর সঙ্গে। 31শে মার্চ পর্যন্ত আপনি যে এজেন্সিতে আছেন সেখানে থাকবেন, ওই এজেন্সি আপনার পেরোল করবে এবং ওখানেই আপনি টাইমশিট জমা দিবেন। এপ্রিলের 1 তারিখ থেকে আপনাকে পিপিএল এর সঙ্গে কাজ করতে হবে এবং পিপিএল তখন থেকে আপনি টাইমশিট জমা দিবেন। আর এইটা রেজিস্ট্রেশন করবার জন্য আপনার যে কাজ করতে হবে 3টা ওয়ে আছে। নাম্বার 1 হলো যে আপনার পিপিএল এর ওয়েবসাইটে সরাসরি যে করা যাবে। নাম্বার 2 হলো যে পিপিএল এ ফোন করে করতে পারবেন। নাম্বার 3 হলো যে 40টা যে এজেন্সি আছে, এই 40টা এজেন্সির কোনো একটাতে আপনি ফোন করে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা শেষ করতে পারবেন। অনেক ধন্যবাদ নাজমা, আপনার প্রশ্নের জন্য আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং পুরো অনুষ্ঠানটি দেখতে থাকুন, অনেক ইনফরমেশন থাকবে। এখন আমরা একটু নেগেটিভ কথাগুলো, যে অভিযোগগুলো আছে সেগুলো বলছি, এর পরবর্তীতে আমরা এসে কি কি তথ্য আছে, কি কি বিষয়গুলো আছে, প্র্যাগমেটিক যে বিষয়গুলো, সেগুলো আমরা কথা বলবো। আকরাম হাসান তিনি বলছেন হোয়েন উইল পিপিএল স্টার্ট অপারেটিং, এটা আমরা বলেছি, তারপর একটু বলে দিন। আপনার আকরাম সাহেব, এটা পিপিএল শুরু করছে এপ্রিলের 1 তারিখ থেকে। তবে আমি একটু মেসেজ দিই, সেটা হলো আপনার আলবেনিতে কিন্তু মার্চের 1 তারিখ থেকে পিপিএল কিন্তু শুরু করে দিয়েছে এবং প্রথম আপনার পেরোলটাও তারা ছেড়েছে কিন্তু গত বৃহস্পতিবারে। কারণ আপনার পিপিএল এর পে ডেট হলো আপনার এভরি থার্সডে। তো এভরি থার্সডে তারা পেমেন্ট দিবে এবং একটা পেমেন্ট তারা অলরেডি ছেড়ে দিয়েছে। সো পিপিএল কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং সেটা হলো আপ স্টেটের জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।